নমস্কার সকলে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর কতটা ভালো আছি গলা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন। দুদিন ধরে শরীরের অবস্থা একদম খারাপ, খুব জ্বর, আর মাথা তুলতে পারছি না বিছানা থেকে। তো আজকে একটু ফ্রেশ লাগছে বলে ভিডিওটা আজকে বানালাম। এই 2 দিন ধরে তো মুখে রুচি ছিল না, একটুও ভালো লাগছিল না শরীর। আজকে রবিবার, মনে হলে একটু চিকেন নিয়ে আসি, তবে চিকেন দিয়ে একটা কিছু বানানো যাবে। তো আজকে বেশি কিছু করতে পারিনি, আর ইচ্ছাও করছিল না, আর খুব চিকেন স্টু খেতে ইচ্ছে হচ্ছিল। সেই হিসেব করে আজকে চিকেন স্টু বানিয়েছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। স্টুতে তো গোলমরিচের গুঁড়োটা বেশি লাগে, আর এখন যেহেতু জ্বরের মুখ, একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটা অপশনাল, এটা না দিলেও হয়। আমি সর্ষের তেলের গন্ধটা ভালোবাসি, সেই হিসেব করে আমি সর্ষের তেলটা দিলাম। এবার মাংসর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, জাস্ট কালারটা আসার জন্য। একদম সাদা সাদা আবার খেতে ভালো লাগে না, ওই জন্য। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো আমার হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে, এবার মাংসটা আমি রেখে দিচ্ছি। এদিকে সবজি কেটে নিয়েছি, টমেটো, বিনস, গাজর, পেঁয়াজ আর আলু। আলুটা না দিলেও হয়, আলুটা যেহেতু আমরা খেতে ভালোবাসি স্টুতে, ওই জন্য আলুটা একটু দিই। এরপরে সব মাংস প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটু জল, তারপরে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো। গাজরটা দিয়ে দিচ্ছি, বিনসটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর টমেটোটা রেখে দেবো। ওইগুলো তেলে যখন একটুখানি মশলা মেশাবো, তখন ওইগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। সবজি দিয়ে দিয়েছি, ওই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারটা আটকে নিয়ে তারপরে কিছুক্ষণ প্রেসার কুকারে কুক করতে দেবো। দেখতেই পাচ্ছেন সবগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি, তারপরে গোটা গরম মশলা দিচ্ছি, 2টো তেজপাতা দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিলাম, একটাই শুকনো লঙ্কা। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মাখন, একটু বাটার দিয়ে নিলাম, তাহলে টেস্টটা আরও বেশি আসে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আসলে এটা শর্টকাট করে নিলেই পারতাম, কারণ প্রেসার কুকারে সবগুলো দিয়ে সিটি মেরে নিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু একটু ভাতের সাথে এগুলো খাবো, তো সেই জন্য একটুখানি ভালোভাবে করছি যাতে খেতে টেস্ট লাগে। এরপরে টমেটোটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজিনি, জাস্ট নর্মাল সতে করার মতন করেছি, যেহেতু এটা স্টু সেই জন্য। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, জানেন আমরা ঝাল কম খাই। দেখতেই পাচ্ছেন ভালো ভাজা হয়ে গিয়েছে। এবার মাংসগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে শুধু মাংস আর সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে আগে একটু ভেজে নেব, তারপরে মাংস স্টকটা দিয়ে দেবো। এই যে স্টকটা রয়েছে, এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। জানি সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, তাও আরেকবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প একটু হলুদ গুঁড়ো। এর আগেও মশলা মাংসতে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এখন সবজিগুলো পড়েছে তাই আর একটু করে দিয়ে দিলাম। এবার মাংসের যে স্টকটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি কষানো হয়েই গিয়েছে, স্টুর জন্য এইটুকুনি যথেষ্ট। এবার মাংস স্টকটা দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব।
মাংসর লেগটা দেখে বুঝতেই পাচ্ছেন মাংসটা কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। বেশিক্ষণ লাগবে না, শুধু ঝোলটাকে ফুটিয়ে নিলেই হবে। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এর থেকে বেশি আর ঝোল কমাবো না, যেহেতু আমরা এটা ভাতের সাথে খাবো। এরপরে নামিয়ে নেব। তো নামানোর আগে একটু বাটার দিয়ে দিচ্ছি, একটু না একটু বেশি করেই বাটার দিচ্ছি, কারণ আমরা বাটারটা খুব ভালোবাসি খেতে। আর স্টুতে লাস্টে নামানোর সময় একটু বাটার দিয়ে দিলে সেই সেন্টটা মনে হয় অনেকক্ষণ অবধি থাকে, তো সেটার জন্য আরও বেশি টেস্ট লাগে, সেই জন্যই একটু বাটারটা বেশি করে দেওয়া। আর লাস্টে এটা অপশনাল গরম মশলা গুঁড়ো দেওয়া। আপনারা জানেনই যে গরম মশলাটা আমার খুব পছন্দের, তো গরম মশলা গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে নিলাম। এই যে নামানো হয়ে গিয়েছে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। বাই।